শিক্ষার কোনো বয়স হয় না। জন্মাবার পরেই যে শিশুটি তারস্বরে চিৎকার করতে থাকে, মায়ের মুখের দিকে তাকিয়ে সেও কান্না ভুলে হাসতে শেখে। যখন তার মুখে কথাও ফোটেনি, তখনও সে মনের ভাব প্রকাশ করে। তার তেষ্টা, ঘুম, বায়না সমস্ত কিছু মায়ের শেখানো চোখের ভাষাতেই অবিচল বলতে থাকে। ঘুম পাড়ানি গান হোক কিংবা কান্না থামানো ছড়া, কোনোটাই সে বইয়ের পাতায় পড়ে শেখে না, সবটাই মায়ের মুখে শুনে শেখা। তারপর একে একে হাঁটতে শেখা থেকে শুরু করে ভদ্র সমাজে ভদ্রভাবে কথা বলতে শেখা, মানুষের মতো মানুষ হতে শেখা, সবটা সবটা শিক্ষা ওই বাবা মায়ের দান। যে সন্তানকে মানুষ করতে একজন বাবা মা নিজেদের সমস্ত শখ আহ্লাদ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবটা বিসর্জন দেয়, সেই সন্তানই একদিন নিজের স্বপ্ন পূরণ করার জন্য বাবা মাকেই বৃদ্ধাশ্রমে পাঠায়। যে মাকে জড়িয়ে না ঘুমালে তার ঘুম আসতো না, যে বাবার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া না খেললে তার মন ভরতো না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তাদের সেই হৃদয়ের টুকরো সন্তান, তাদের নয়নের মণি, তাদের আদো কথায় মন ভোলানো খোকা আজ কত নিশ্চিন্তে, কত শান্তিতে বাবা মাকে ছাড়াই দামি এয়ার কন্ডিশন চালিয়ে নরম পালঙ্কে রাত কাটায়। বাবা মায়ের পরেই শিক্ষাগুরু হিসেবে আমরা যাদের স্থান দিই, সে আমাদের গৃহশিক্ষক হোক বা স্কুলের শিক্ষক, জীবনের পরবর্তী শিক্ষাটা আমরা তো তাদের থেকেই পাই। সেই শিক্ষক তার জীবনের অমূল্য সময়টুকু আমাদের সঠিক পথে চালিত করে মানুষের মতো মানুষ তৈরি করতেই কাটিয়ে দেন। অথচ আমরা কজনই বা তাদের যোগ্য সম্মানটুকু দিই? আমরা ভুলে যাই, শিক্ষক যদি কঠোর হন তবে তা আমাদের ভালোর জন্য। কখনো কখনো আমরা ভুল পথে পা বাড়ালে আমাদেরকে সঠিক পথে চালনা করার জন্য। কিন্তু আমরা শুধু তার শাসনটাকেই দেখি। অহংবোধে ঠুনকো আত্মসম্মানে লেগে শাসনের আড়ালে লুকিয়ে থাকা তার মহৎ উদ্দেশ্য চোখে পড়ার আগেই আমাদের চোখে কালো পর্দা পড়ে। আমরা তাদের হাতের বেত কেড়েছি, তাদের চোখের কড়া শাসনটাকে বিক্ষোভ প্রতিবাদের নামে ধুয়ে মুছে ধূলিসাৎ করেছি। তাদের থেকে সবটা কেড়ে আমরা কি পেয়েছি? আমরা কি মানুষ হতে পেরেছি? না, যত দিন গেছে আমরা উচ্ছন্নে গেছি। ওই সাদামাটা পোশাকটা, ওই মোটা ফ্রেমের চশমাখানা, ওই খসে যাওয়া চামড়ার জুতো জোড়াও জানে শিক্ষকতা শুধুমাত্র একটা পেশার নাম নয়। শিক্ষকতা হলো সেই ধর্ম যা জাতি, বর্ণ, রং নির্বিশেষে মানুষকে মানুষ হতে শেখায়, মানুষের মতো মানুষ। শিক্ষাগুরুর গুরুদক্ষিণা দেওয়ার ক্ষমতাও যেখানে আমাদের নেই, সেখানে আমরা শিক্ষকের শিক্ষকতা নিয়ে আঙুল তুলি, কিছু মাইনের হিসেবে তাদের তুলনা করি।
শিক্ষকরা বসে বসে মাইনে নেন, এমন অশোভনীয় কথাও বলতে ছাড়ি না। আচ্ছা, টাকা পয়সার বদলে কি সব কিছু অর্জন করা যায়? আচ্ছা, ঠিক কত টাকা খরচ করলে মানুষের মতো মানুষ হওয়া যায়? যদি জিজ্ঞেস করি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বিলাসিতায় জীবন কাটানো সেই সন্তান নরম পালঙ্কে মুখ গুজে কতটা শান্তির ঘুম ঘুমাতে পারল, যদি জিজ্ঞেস করি যাদের শিক্ষা মেরুদণ্ড সোজা করতে শেখালো সেই শিক্ষাগুরুদের মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে এই সমাজ কতটা শিক্ষিত হলো, উত্তর আছে কি? যে হাত বাবা মাকে ঘরছাড়া করলো, যে হাত জাতির মেরুদণ্ড সমাজের পথ প্রদর্শককে অবমাননা অপমানে কালিমালিপ্ত করল, সেই হাত কি পারত না ভাঁজ পড়া চরণ দুখানি স্পর্শ করে আগামী প্রজন্মের মস্তিষ্কে বিষোদ্গার না করে অমৃতপানি সমাজের বুকে আলো জ্বালাতে?